আসসালামু আলাইকুম। হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নাস্তার আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো সবজি পুরি। আমরা হরহামেশাই দোকানে গিয়ে ডালপুরি খেয়ে থাকি। এই ডালপুরির চাইতেও বেশি টেস্টি হলো সবজি পুরি। এই সবজি পুরি বানানোর খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। পুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এরপর নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মথে নিচ্ছি। এই ডোটা একটু শক্ত করে মথে নিতে হবে। একটু ভালো করে সময় নিয়ে ডোটা মথে নিতে হবে। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিট। সেই ফাঁকে আমি ভিতরের পুর রেডি করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। আর নিয়েছি পেঁয়াজ 2টা কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। এরপরে কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে সবজি। এখানে ফুলকপি নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে, গাজর নিয়েছি কুচি করে, আর সিম নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে দিতে পারেন। আমি 3 রকমের সবজি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চাট মশলা নিয়েছি এখানে 1 চামচ, হলুদ লবণ নিয়েছি পরিমাণ মতো। সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক সাইড করে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে শুধু সবজি দিয়েও এই পুরি বানাতে পারেন। আমি ডিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার ভিতরে পুর একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপরে 15 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম সফট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। জয়টা পুরি বানাবো তয়টার লেচি সমানভাবে কেটে নিলাম। এখন একটা করে নিয়ে এরকম করে গোল করে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। এরকম করে ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে। আপনারা চাইলে এখানে পানি দিয়েও ভালোভাবে আটকে নিতে পারেন, তাহলে আর খুলে যাবে না। এইরকম করে নিয়ে ভালোভাবে আটকে নিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে এইরকম করে পুরি বানিয়ে নিলাম। হয়ে গেল আমার একটা পুরি বানানো। এইরকম করে সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি। এখন তেলে ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পুরিগুলো ফুলে যাচ্ছে সুন্দরভাবে, দেখুন। হয়ে গেছে আমার পুরি ভাজা। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই পুরি খেতে অনেক মজার, বিকেলে চায়ের সাথে এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আজ এ পর্যন্তই। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।